হ্যালো, সবাই কেমন আছো? আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এই ভিডিওটা লাস্ট উইকেন্ডের ভিডিও। আমরা লাস্ট উইকেন্ডে ঘুরতে গেছিলাম রিপ্লেস অ্যাকুরিয়াম, যেটা আছে টরন্টোতে। উইকেন্ডটা এনজয় করতে তিনজনে মিলেই বেরিয়ে গেলাম। হাই, সে হাই। আমার মেয়ে সবাইকে হাই বলে দিয়েছে। আমার হাজবেন্ড সামনে বসে রয়েছে। আমাদের বাড়ি থেকে টরন্টো যেতে প্রায় 40 মিনিটস লাগে। তো রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন একটু ভিডিও না করলে ভালোই লাগে না, তাই তোমাদেরকেও দেখাতে পারবো সেই ভিডিওটা। আবার টরন্টো ঠিক পৌঁছানোর আগে আগে দেখো লেক অন্টারিওটা দেখো, এটা দারুণ একটা জায়গা, জাস্ট বলে বোঝাতে পারবো না। আর এটা হলো সিএন টাওয়ার, যেটা টরন্টোতে আছে। আর সিএন টাওয়ারের ঠিক পাশেই হলো অ্যাকুরিয়ামটা। প্রচুর লোক অ্যাকুরিয়াম দেখতে চলে এসেছে, কারণ উইকেন্ড বলে কথা। এই অ্যাকুরিয়ামের টিকিটটা একটু আগের থেকেই বুকিং করে রাখতে হয়। ঠিক 2টো থেকে 3টে নাগাদ আমরা অ্যাকুরিয়াম বুক করেছি। দেখো কি রোদ, মারাত্মক রোদ, তার মধ্যেই চলে এসেছি ঘুরতে। না ঘুরলে তো হবে না। দেখো এত বড় বড় মাছ স্ক্রিনে দেখাচ্ছে, দেখো এইগুলো কি আমরা দেখতে পারবো? এটা দেখেই তো ভেবে অবাক হয়ে যাচ্ছি। তারপর ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখো আমার হাজবেন্ড আর আমার মেয়ে প্রথমে ভিতরে ঢুকছে, এবং সামনেই একটা ছোট্ট অ্যাকুরিয়াম রয়েছে। ওটা তো দেখে আমার মেয়ে ভীষণ খুশি হয়ে গেছে, এবং ও ভাবছে যে এটাই সব থেকে হাইস্ট বড় বড় মাছ। বলছে এত বড় মাছ। তারপরেই আর একটু এগোতেই আরও একটা অ্যাকুরিয়াম, ছোট অ্যাকুরিয়াম মতন, তার উপরে আমাদের যে পৃথিবীটা আছে ওটাকেও দেখিয়েছে। গ্লোবের মতন করে পৃথিবীটা আবার ঘুরছে। আবার সামনেই দেখো এটা ডাইনোসর নাকি জানি না। তারপরে দেখো নিচে অনেক লোক, আমরা ঠিক ওপরতলায় আছি আর নিচে প্রচুর লোক যারা অ্যাকুরিয়াম দেখে বেরিয়ে গেছে। এবার আমরা ওপর থেকেই ঢুকতে হয়, ওপরে লাইন দিয়ে ঢুকছি। তার সামনে আরেকটা অ্যাকুরিয়াম। এটা দেখো, এটা তো অনেকটাই বড়। বাপরে, মাছগুলো পুরো ইলিশ মাছের মতন দেখতে। আমার হাজবেন্ড তো বলেই দিল, আমি তো এত বড় অ্যাকুরিয়াম দেখেই তো অবাক হয়ে গেছি। এরপরে ভিতরে দেখতে পাবো এর থেকেও বড় অ্যাকুরিয়াম। বাপরে, এবার আমি তোমাদেরকে অনেক রকম মাছ দেখাবো, কিন্তু সব মাছের নাম আমি জানি না, কারণ ওখানেও সব লেখা ছিল কিন্তু মনে নেই, আমার কিছুই মনে নেই কোন কোন মাছের নাম, কত ভ্যারাইটিস নাম। দেখো দেখো কত মাছ। আমরা আরও একটু ভিতরে ঢুকলাম, দেখো কত লোক আর কত বাচ্চারা ঘুরতে এসছে। এবার আমি তোমাদেরকে যে মাছটা দেখাবো, এটাকে তোমরা অনেকেই চেনো, এটার নাম পিরানা। সেই মুভি বেরিয়েছিল, তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো। এই মাছটা কিন্তু মানুষও খেয়ে নিতে পারে। এবার দেখো নীল জলের মধ্যে, এটা জানি না কি মাছ, কি ঠিক শঙ্কর মাছের মতন দেখতে লাগছে, ওপরে আর এক রকমের মাছ। এইবার চলে এলাম আরও একটা বড় অ্যাকুরিয়ামের সামনে, যেটা অনেক অনেক বড় অ্যাকুরিয়াম, এবং মাছগুলো দেখে মনে হচ্ছে যেন জলের মধ্যে ভাসছে, যেন প্লাস্টিকের মাছ একটা রেখে দিয়েছে, কোনো নরণচরণ নেই। মাছগুলো দেখেই অবাক হয়ে যাচ্ছে সবাই। তারপরে এইটা আর একটা অ্যাকুরিয়াম, যেটা এক ধরনের অক্টোপাসের মতন দেখতে, বাট এটা কালারফুল, বিভিন্ন কালারের হচ্ছে। তারপর আরও ভিতরে গেলাম, একই টাইপের আরও কিছু সামুদ্রিক জীবও আমরা দেখলাম ওখানে, একই টাইপের। এইবার আসলাম এত বড়, আরও বড় একটা অ্যাকুরিয়াম, যেটাতে আছে নানা ধরনের মাছ। কি বলবো, মাছগুলো দেখতে এত সুন্দর, আর আমাদের থেকে অনেক 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 উঁচু বড় অ্যাকুরিয়াম। আমার মেয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে, বুঝতেই পারছো কত বড় অ্যাকুরিয়ামটা। এবার সবশেষে মেন অ্যাকুরিয়ামের সামনে কিন্তু চলে এসেছি। এখন আমাদের চলন্ত সিঁড়ির ওপর দিয়ে যেতে হবে, হাঁটতে হবে না। এবার আস্তে আস্তে ঢুকতে চলেছি একদম মেন অ্যাকুরিয়ামের সামনে। মেন অ্যাকুরিয়ামের সামনে কিন্তু একদমই চলে এসেছি, এবারে ঢুকেই গেলাম। আর এবার যে অ্যাকুরিয়ামটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পুরোটাই আমাদের কভার করে অ্যাকুরিয়াম, ঠিক আছে? যেই দিকেই তাকাচ্ছি সেদিকে অ্যাকুরিয়াম, ওপর দিয়ে মাছ চলে যাচ্ছে, মানে সে অপূর্ব দৃশ্য। আর দেখো এটা ছোট্ট হাঙরও দেখতে পাচ্ছি, কিন্তু সামনে কিন্তু আরও বড় কিছু দেখাবো তোমাদেরকে, নানান ধরনের মাছ। এটা একটা অদ্ভুত অনুভূতি, সত্যি বলছি। এত বড় হাঙর, দেখো দেখো, জাস্ট দেখো, আমি নিজেই অবাক হয়ে গেছি যে এইখানে গিয়ে। এটা আমি জানি না তোমাদেরকে কত বড় দেখাতে পারছি, কিন্তু আমার হাইট 5'2", আমার হাইটের থেকেও এরা অনেক বেশি বড়। ওরে বাপরে, এদের দাঁত দেখেছো একবার? বাপরে, একজন কারোর মুখের সামনে, একটা হাঙরের মুখের সামনে যদি আমরা পড়ি, তাহলে আমরা একদম পুরো শেষ। আমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে হাঙরগুলো, আর এত বড় বড় হাঙর দেখেই তো অবাক হয়ে যায় মানুষ।
এরপর দেখো একটা কত বড় কচ্ছপ, অনেক বড়, কিন্তু আমি দেখাতে পারছি না কি অত বড় বুঝতে পারছি না। কত বড় বড় শার্ক, এই যে গেল কালো রঙের, এটা হলো শঙ্কর মাছ। বড় বড় শার্কগুলো তো একদম দাঁত দেখাতে দেখাতে আসছে, মনে হচ্ছে এই খেয়ে নেবে, আর মাথার উপর দিয়ে সোজা চলে যাচ্ছে। কি অদ্ভুত না, কি দারুণ দৃশ্য। আর এটা একটা জলের মধ্যে একটা যন্ত্র রয়েছে যেটার ভিতরে যাওয়া যায় অন্য দিক থেকে। আর এটা হলো দেখো সি হর্স, ভীষণ সুন্দর দেখতে, সামনে থেকে ভীষণ সুন্দর লাগছিল, আর অদ্ভুত রকম মানে পুরো আকৃতিটা। আর এটা কিন্তু জেলিফিশ, পুরো কালার চেঞ্জ হচ্ছে, যেরকম কালার ছিল সেখান থেকে পুরো লাল হয়ে যাচ্ছে, দারুণ অপূর্ব দেখতে, অপূর্ব, আর এত সুন্দর লাগছে। এইটা আরেক ধরনের জেলিফিশ, এটার আবার কালারটা চেঞ্জ হচ্ছে না, একই রকমই আছে, খুবই সুন্দর লাগছে। এবার অ্যাকোরিয়াম শেষ হলো, সবার শেষে আমি তোমাদের দেখে যাচ্ছি এই যে অ্যাকোরিয়ামটা তৈরি হয়েছে, এটা কত রকমের যন্ত্র দিয়ে। তোমাদের একটা জিনিস বলা হয়নি, আমরা কিন্তু শঙ্কর মাছে হাত দিয়ে ধরতে পেরেছি। আমাদের অ্যাকোরিয়াম দেখা কমপ্লিট। এখন হলো আমরা দুজনে মিলে বাইরে বেরিয়ে এসেছি, আর আমার হাজব্যান্ড আগেই বাইরে বেরিয়ে এসছে, আর ওই এই ভিডিওটা করেছে অনেক দূর থেকে। আমার মেয়ে তো অ্যাকোরিয়াম দেখে মারাত্মক খুশি হয়ে গেছে, আমিও খুশি হয়েছি, কারণ এত সুন্দর অ্যাকোরিয়াম শুধু আগে টিভিতেই দেখেছি, এখন স্বচক্ষে দেখতে পারলাম, আর তোমাদেরকেও কিন্তু দেখালাম। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে শিগগিরই আরেকটা ভিডিও নিয়ে আসবো। আজকের মতন টাটা।